বলছি আপনাকে তুললো কেন? জলপাইগুড়ি যা হবে সব জায়গা হবে। না না কি দিনবাজারে হবে কেন? দিনবাজার লোকে পেটে লাথি মারবে কেন? না না বলছি কি কারণে আপনাকে তুললো? আমি ন্যায় চাইছি জলপাইগুড়িতে, যা হবে পুরো জলপাইগুড়িতে করতে হবে। হ্যাঁ, খালি রাস্তার উপরে, খালি দিনবাজারের উপরে অত্যাচার হচ্ছে কেন? কি করেছিল? হ্যাঁ, কি ঘটনা করছে? আমি রাস্তার উপরে দোকান লাগাই, পুরো যখন রাস্তার উপরে দোকান তুলবে সবার দোকান তুলবে, খালি দিনবাজার রাস্তার উপরে দোকান তুলবে কেন? না এখন পুলিশ তুললো কেন আপনাকে? ওরাই যে এটা আমি বললাম যে ওই জন্য। কাপড়ের দোকান। কি নাম আপনার? লক্ষ্মী শাহ। দাদা প্রথমে কাইন্ডলি একটু নামটা বলবেন। অঞ্জন সরকার। আজকে যে ঘটনাটা ঘটলো একদম পুজোর সামনে এসে, পুরো বিষয়টা নিয়ে কী বলবেন এবং কোথায় গিয়ে পুলিশ হঠাৎ করে এরকম মারমুখী হয়ে উঠলো কেন? পুলিশ হঠাৎ করে মারমুখী হয়ে উঠবার কারণ হচ্ছে যে জলপাইগুড়িতে যতটুকু রাস্তা আছে তার থেকে ট্রাফিক অনেক বেশি এবং পুলিশের মানে ট্রাফিকটা বিয়ন্ড অফ কন্ট্রোল এখন জলপাইগুড়ি শহরের যথেষ্ট অপ্রশস্ত রাস্তাঘাট ইত্যাদি থাকার জন্য এবং জলপাইগুড়ি শহরে যে টোটোর যে চাপ আছে তার প্রেক্ষিতে জাম হবে। কেউ আটকাতে পারবে না পুজোর মুখে, আমরা কেউ আটকাতে পারবো না এবং ওই ওয়ান ওয়ে ইত্যাদি করে যেটুকু পুলিশ যে ব্যবস্থাটা নেয় সেই ব্যবস্থাটা নিলে সাময়িক কিছু হতে পারে, কিন্তু যদি সব খোলা থাকে তাহলে রাস্তা জাম হবে, কেউ আটকাতে পারবে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে পুলিশ আজকে এসে বাজারে পুলিশের রুটিন ওয়ার্ক করেছে, আমাদের তাতে কোনো আপত্তি নেই অ্যাসোসিয়েশনের তরফ থেকে, পুলিশের রুটিন ওয়ার্কে বরং সমর্থন আছে। কিন্তু আমাদের এক দোকানদার কোনো ভিডিও করছিল, তাকে পুলিশ ফোন শুদ্ধ অ্যারেস্ট করে নিয়েছে এবং তার প্রেক্ষিতে আমাদের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পুলিশকে কিছু জিজ্ঞাসাবাদ করে এবং তখন মিন টাইম একই সাথে হকাররাও পথ অবরোধ করে এবং টোটাল ব্লেমটা আমাদের সেক্রেটারির ওপরে বা মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে দেয় যে তোমরা এসব করাচ্ছ। আমাদের তীব্র প্রতিবাদ যে আমরা এসব করার মাঝখানে তো নেই, পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা আছি, কিন্তু আমাদের সুস্থ স্বাভাবিকভাবে ব্যবসা যদি করতে দেওয়া না হয় তাহলে আমাদের প্রশাসনের সাথে আমরা কতক্ষণ থাকতে পারবো, কতক্ষণ থাকা উচিত, এটা আমাদের প্রশ্ন প্রশাসনের কাছে। যে আমরা স্বাভাবিকভাবে জলপাইগুড়ি শহরে এমনি কোনো ব্যবসা নেই, ছোট্ট ব্যবসা, পূজাকেন্দ্রিক ব্যবসা, এই ব্যবসাকেও যদি পুলিশের হস্তক্ষেপে এই ব্যবসারও ক্ষতি হয় তাহলে আমাদের ব্যবসায়ীদের করণীয় কী? করণীয় কাজ হচ্ছে আমাদের ঘরে ঢুকে যাওয়া এবং পুলিশ আমাদের কাইন্ড একটা বলুক, পুলিশ প্রশাসন শাটডাউন ইওর সব, আমরা বন্ধ করে দিচ্ছি, আমাদের পেটে লাথি মেরে আমরা আমাদের ব্যবসা বন্ধ করে দেব, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা পুলিশের সাথে সহযোগিতা করছি, আমরা পাশাপাশি রেসিপ্রোকালি চাই পুলিশও আমাদেরকে এই সময় ব্যবসা করতে দিতে সহযোগিতা করুক, সাহায্য করুক। আজকে কোনো পুলিশের তরফে লাঠিচার্জের ঘটনা কি ঘটেছে? হ্যাঁ, ওখানে হকাররা পথ অবরোধ করেছিল এবং তখন পুলিশ লাঠিচার্জ করেছিল। এটা কতটা বাঞ্ছনীয় মনে করছেন? আমরা ব্যাপারটা হচ্ছে যে পুলিশ লাঠিচার্জ বিষয়টাকেই আমাদের বিরোধিতা আছে, কিন্তু পুলিশ প্রশাসনকে তার কন্ট্রোল রাখতে হলে পুলিশ প্রশাসনকে একটা জায়গায় গিয়ে পৌঁছতে হবে এবং লাঠিচার্জ না করে অন্যভাবেও পুলিশ তার ফোর্স বাড়িয়ে নিয়ে ব্যাপারটাকে করতে পারত। কারণ এর আগেও তো উচ্ছেদ অভিযান হয়েছে, লাঠিচার্জ তো করতে হয়নি। না, করতে হয়নি। এবং আমরা আবারও একটা কথা বলছি, আমাদের সেক্রেটারিকে ব্যক্তিগত অপমান করার মধ্যে দিয়ে আমরা অ্যাসোসিয়েশন থেকে তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি যে পুলিশের
যে পুলিশ আধিকারিক আমাদের সেক্রেটারিকে অপমান করেছেন সেই পুলিশ আধিকারিক তার ভুল স্বীকার করুন। তরফে কি আপনাকে কোনো হুমকি বা হুঁশিয়ারি দেওয়া হয়েছে? তা পুলিশ আজকে হকার্সরা যেভাবে পথ অবরোধ করেছিল, হকার্সের পুলিশের উপরে যায় যে আমাদের কেন এরকম করা হচ্ছে, কিন্তু আমি দেখলাম যে হকার্সদের ব্যাপারটা, হকার্সদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এক নাম্বার, ঠিক আছে, হকার্সের মতো ইউনিয়ন আলাদা, আমাদের ইউনিয়ন আলাদা। কিন্তু আমাদের টাউনবাবু রাস্তার মাঝখানে আমাকে দাঁড় করিয়ে যেভাবে আমাকে অপমান করলো যে আপনি নাকি সব করিয়েছেন, আপনি সামলে যান, নাহলে আপনাকে এখনই তুলে নিয়ে চলে যাব। এটা কী ধরনের কথা? পুজোর মুখে ব্যবসা একটু হয়, ভিড় এখন থাকে যে আপনি রাস্তায়, দেখুন বাজার ফাঁকা হয়ে গেছে, হঠাৎ করে পুলিশের এরকম ডুয়ার্সে ভূমিকা কারণ- যতগুলো কাস্টমার এসেছিল সব চলে গেছে রিটার্ন, কেউ আসেনি আর। পুলিশের এই কর্মকাণ্ডের জন্য। হ্যাঁ, হঠাৎ করে এরকম হওয়ার কারণটা কি? বুঝতে পারলাম না। আমরা বলছিলাম পুলিশকে স্যার 3-4 দিন আমাদের রেহাই দিন, আমরা আপনাদের সঙ্গে মাঠে নামবো, হকার্স দিয়ে যা করার আমরা নিজেরা আপনারা দুজনে মিলে সবাই মিলে এক যৌথভাবে অভিযান করব। তাদের শুনে আপনারা কি যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে হকার্সদের নিয়ে এখন কিছু করা যাবে না, যাবে না। তারপরেও যদি এরকম করা হয় তাহলে আমরা কোথায় যাব? এখন আপনারা কী করার কথা ভাবছেন? আমরা চাচ্ছি পুজোর মুখে আমরা যাতে ব্যবসা করতে পারি, এরকম অত্যাচার যেন না করে প্রশাসন। আর বাইক নিয়ে আমাদের দোকানের সামনে বাইকগুলো দাঁড়িয়ে থাকে, আমাদের না ওদের পার্কিং স্ট্যান্ড বানানোর কথা ছিল, পার্কিং জোন, আজ পর্যন্ত পার্কিং জোন হয়নি। যে কোনো বাইক দোকানের সামনে বাইকের পাম্প খুলে দিচ্ছে, ইয়ে করে দিচ্ছে, এটা কী ধরনের কথা? কাস্টমার যাবে কোথায়? কাস্টমার বাইক রাখবে কোথায়? ফাইনও করছে। মানে নো পার্কিং জোন আছে, পার্কিং জোন নেই। না, কোথায় রাখবে? যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।